হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমি সুচিত্রা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আশা রাখছি একটু হলেও তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর এটা হচ্ছে আমার বাড়ি আসার আগের 2 দিন আগেকার ভিডিও। তো বাড়িতে তো চলেই এসেছি, আপলোড করা হলে চলো দেখতে থাকো আজকে তোমাদের কাছে কি কি শেয়ার করতে পারছি। আর আজকে সারা দিনই কাজটা করেছি, কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য হাফ আজকে মানে আপলোড করছি, কাল হাফ করব। আর যেহেতু আমি বাড়ি চলে যাব, ওই জন্য কিন্তু একটা দেখো, যে যেখানে থাকে একটা মায়া বসে যায়, সে যেখানে হোক, বাড়ি হোক বা কোয়ার্টার হোক। তার জন্য আজকে আমি অনেক কাজ করেছি আর ভিডিও করেছি, তো ভাবলাম সেটাও তোমাদের কাছে শেয়ার করব। আর এই যে দেখো, সকালে তো ঠাকুরকে প্রণাম করে দরজাটা খুলে নিয়েছি, আর তারপর ব্রাশ করে নিয়েছি, আর ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপর চলে এসেছি রুমে। আজকে তো বেডশিটটাও চেঞ্জ করব, কারণ যেটা পাতা ছিল সেটাকে কেচে দেবো, ওই কারণে চেঞ্জ করে দিলাম। আর এই টাইমে না আমি অত বেডশিট প্রতিদিন চেঞ্জ করি না, কারণ 7 দিন পর পর করি। আর যদি প্রতিদিন করি তো হাজব্যান্ডে বকা দেয় যে এত কেন এই টাইমে করতে হবে, কেন কয়েকদিন পরে তো এমনি তখন ফ্রি হয়ে যাবো আর কাজ করতে পারবো, এত কেন কাজ করতে হবে এখন। এই কেয়ারিং হাজবেন্ড থাকা কিন্তু অনেক ভালো, তাই না? অত কাজ করতে হয় না। তোমরা কারা কারা আমার ভিডিও দেখো, আর তোমাদের মধ্যে যদি কেউ প্রেগনেন্ট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা সারাদিনে কি করো না করো সেটাও জানিও। তোমরা যদি ভিডিও করো তাহলে সেটাও আমি দেখব। তো চলো, আর এখানে দেখো অনেকটাই কিন্তু ঠান্ডা, অনেকটা মানে বেশি ঠান্ডা না, কিন্তু রাতের দিকে ভালোই ঠান্ডা লাগে। আর ওয়েস্ট বেঙ্গলে তো অনেকটাই গরম পড়ে গেছে। তো আমাদের এখানে তো এখনও সোয়েটার সকালবেলা বা রাতের দিকে একটু পরতে হয়, আর ওই যে ব্ল্যাঙ্কেট রাতে নিতে হয়। তো আস্তে আস্তে এখানেও গরম পড়ে যাবে, তখন আর এগুলো সব রেখে দেব। আর এখানে তো আমি এখন একা একা থাকি, ওই কারণে নিজের মতন ভিডিও করি। আবার যখন বেশি করতে পারি না আবার তখন একটু রেস্ট নিয়ে নিই। আর তারপর মাঝে ফ্রুট খেতে হয়, কত কিছু মানে এটা ওটা ওষুধ খেতে হয়। তো সেগুলো তো সবসময় তো ভিডিও করা যায় না, তো যেটুকু পারি সেটুকুই করি। আর আমরা তো এখন বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পর দেখলাম একটা স্যার, মানে আমার হাজব্যান্ডের একটা স্যার ফোন করেছে যে ওনার ফ্যামিলি থাকবে, একটা মেয়ে একটা ছেলে আর ওনার ওয়াইফ। তো আমি তো সব গুছিয়ে এসেছি, কিন্তু আমি জানি না কীরকম কী থাকবে। আর অনেক দিন ধরে বাড়িতে এসেছি যেহেতু, আরও যাবেও অনেক দিন পরে, মানে নোংরা হয়ে যাবে, তো পরিষ্কার করে দিতে হবে। আর ওনারা তো ওই 15-20 দিনের মতন থাকবে, তো আমাদের সব কিছু ওনারা ইউজ করবেন। তো জানি না কেমন হবে না হবে, কীরকম থাকবে না থাকবে। নিজের মতন একটা গোছানো থাকে আলাদা, আবার মানে ছেলে মানুষের একটা গোছানো ব্যাপার আলাদা থাকে। তো হাজব্যান্ডকে তো বলে দিয়েছি যে ভালো করে সুন্দর করে গুছিয়ে দিও, আর এই যে বেডশিটগুলো পেতেছি এগুলো চেঞ্জ করে দিও, যেগুলো কাঁচা আছে সেগুলো পেতে দিও। তো দেখা যাক। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেডও গোছানো হয়ে গেল, আর এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখানে তো আসতে আমার অনেক দিন সময় লাগবে, তো হাজব্যান্ড বলেছে যে জানুয়ারি মানে 26শে জানুয়ারিতে নিয়ে আসবে। তো জানি না কি করবো। আর এখানে যে আমার সব মানে বান্ধবী বা ভাবি হয়, মানে আমার কোয়ার্টারের সামনে বা ওই দিকের যে ভাবি, রঞ্জুনের মা একটা ভাবি হয়, তো ওনারা বলেছে তাড়াতাড়ি চলে এসো। কেউ বলছে 1 মাস পরই চলে এসো, কেউ 2 মাস পরই চলে এসো। এখানে দেখো সবাই কিন্তু একসঙ্গে থাকতে থাকতে একটা বন্ধুত্ব, একটা আত্মীয়তা গড়ে ওঠে। তো আমিও যখন ফার্স্টে গেছি তখন ভালো লাগেনি। তো সবাইয়ের সঙ্গে কথা যখন বলেছি, তখন থাকতে থাকতে কিন্তু একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। তো আমারও হয়েছে। তো সবাই বলছে তাড়াতাড়ি আসবে, তোমাকে অনেক মিস করব। তা আমিও সবাইকে মিস করবো এখানে। আর বাড়িতে তো ফ্যামিলির সাথে থাকবো, আর এখানে তো ফ্যামিলি থাকে না, সবাই সবার মতন একা থাকে। থাকতে থাকতে সবার সাথে বন্ধুত্ব হয়ে যায়, আর তখন এখানেও একটা ফ্যামিলি হয়ে যায়। তো যাই হোক, চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড়টা দেওয়া হয়ে গেল। তারপরে এখন জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে স্নান করব।
দেখো ওই একটা কোয়ার্টার আর আমাদের কোয়ার্টার, এইটুকু ডিফারেন্স। ওই দিকে চলে যায় আর আমি এই দিকে আমার সব, আর ওপরে দুইটা কোয়ার্টার। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা শেয়ার করছি, সেটা হলো এই ওয়াশিং মেশিনটা নিয়ে আমার যে এত সুবিধে হয়েছে জামা কাপড় কাচা, তো কি আর বলবো। তোমাদের যারা অসুবিধে আছে তারাও নিয়ে নিও। আর হচ্ছে যদি নতুন না নিতে পারো, পুরনো হোক তাও ভালো হবে, প্রচুর মানে ভালো হয়, বসে বসে আর কাচতে হয় না। এই প্রেগনেন্সি টাইমে তো আরও কষ্ট হয়, এই টাইমটা চলে গেলে কিন্তু অতটা জীবনে আর কোনোই কষ্ট হবে না, কারণ এতে এখন বসে কোনো কিছুই করা যায় না, আর একটু স্পিডেও কোনো কিছু করা যায় না, কাজ করা যায় না। তো যাই হোক, চলো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর আমার আগেই তো এই টাইমে অনেক কষ্ট হচ্ছিলো, হাজব্যান্ডকে জামা কাপড়গুলো কাচতে হচ্ছিলো, আবার অফিস করতে হচ্ছিলো, তো একটু চাপ হয়ে যাচ্ছিলো, এই কারণে আমরা নিয়ে নিয়েছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, হয়তো নতুন বন্ধু হয়েছে, সাবস্ক্রাইব করোনি, তাদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে যেও, আর এই নতুন বন্ধুটার পাশে থেকে যেও। আর যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকে, একটা ছোট্ট করে লাইক করে যেও। আর এই যেমন দেখো আমি পুজো দিচ্ছি, আমার এখানে তো গণেশ আছে আর কৃষ্ণা আছে, তো আমি তো জানি না যে কি বলে পুজো দিতে হয়, তো আমি যেটা জানি, মানে যেটা আমি আমার ইচ্ছে যেটা বলে আমি পুজো দিই, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তেল সিঁদুর ক্রিম টিম মেখে নিচ্ছি। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের যে বিকেলটা মানে প্যাক করা, তারপর আলমারি গোছানো আর যা যা করা, সব তোমাদের কাছে কালকের ভিডিওতে শেয়ার করব। তো চলো তোমরা আমার পাশে থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কে কোথা থেকে তোমরা দেখছো কমেন্ট করে জানিয়ে দিও। আর দেখো ওয়াশিং মেশিনের কিন্তু এখনও টাইমটাই কমপ্লিট হয়নি, তো শব্দ তো শুনতেই পাচ্ছ, এখনও চলছে। তো এটা টাইম কমপ্লিট হলে আবার ড্রাইয়ে দিয়ে তারপর জামা কাপড়গুলো বাইরে মেলে দেব। তো চলো টাটা বাই বাই।